আমি শ্রীগোপাল রয়েছি তারাপীঠ মহাশ্মশানে, সিদ্ধপীঠ, শক্তিপীঠ, তারাপীঠ, দ্বারকা নদীর তীরে। এই জঙ্গলাকীর্ণ পরিবেশ। একটা সময়ে তারাপীঠ মহাশ্মশান এইরকম জঙ্গলাকীর্ণই ছিল। বর্তমান সময়ে উন্নয়ন এবং মানুষের প্রচুর পরিমাণে যাতায়াতের কারণে সেটা শহর কেন্দ্রিক বা অট্টালিকা কেন্দ্রিক হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা যখন তন্ত্রক্রিয়া করি, আপনারা দর্শন করতে পাচ্ছেন এই যে তারাপীঠ মহাশ্মশান আমরা পাশে থাকার কারণে এই যে এই সব দাহ করার জন্য দেখছেন হরিবোল বলতে বলতে শেষের জীবনের যে পথ, যে চির শান্তির, চির বিনিদ্রার যে স্থান বলা হচ্ছে, লক্ষ্য কিন্তু আপনার এটাই ছিল। কিন্তু এই জায়গায় আস্তে আস্তে সারা জীবন চলে গেল। আমাদের সকলের জীবনের শেষ অন্তিম লক্ষ্য এই তারাপীঠ মহাশ্মশান, বা আপনি যে কোনো শ্মশানেই দাউ দাউ করে জ্বলন্ত চিতায় আমাদের এই পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অব তেজ মরুদ্বোম, আমাদের যে পরিচয় স্বরূপ এই যে দেহ, এই দেহ কিন্তু এই পঞ্চভৌতিক দেহ এই শ্মশানের চুল্লিতে ধূলিসাৎ হয়ে যাবে। তাই যেটা বলছিলাম, তারাপীঠ মহাশ্মশান একটা সময় দ্বারকা নদীর তীরে, উত্তর বাহিনী দ্বারকা নদীর তীরে এইরকম জঙ্গলাকীর্ণই ছিল। যখন গুরু বামদেব যখন সাধনা করেছিলেন, যখন গুরু বৈশিষ্ট্যদেব সাধনা করেছিলেন, সিদ্ধ সাধকগণ সাধনা করেছিলেন, তখন এইরকম জঙ্গলাকীর্ণ পরিবেশ ছিল। তাই আমরা যখনই তন্ত্রক্রিয়া করি তারাপীঠ মহাশ্মশানে, সিদ্ধপীঠ, শক্তিপীঠে, তখন আমরা এইরকম জঙ্গলাকীর্ণ পরিবেশেই প্রতিনিয়ত সাধন শৈলী, তারামায়ের নাম, জপ, ধ্যান, পূজা আদি সমস্ত ক্রিয়া সুসম্পন্ন হয় এইরকম নিরিবিলি একটা জঙ্গলাকীর্ণ পরিবেশে। এবং কথিত রয়েছে, দেখতে পাচ্ছেন, এইরকম তারাপীঠ মহাশ্মশানে গভীর নিশীতে অমাবস্যা পূর্ণিমা যোগে সাধক যখন অগ্নি প্রজ্বলিত করে যখন যজ্ঞে আহুতি করেন এবং তারামাকে আহ্বান করেন, সঙ্গে সঙ্গে তার যে গণ রয়েছেন, ডাকিনী, যোগিনী, যক্ষিণী, রক্ষিণী সকলকে, এবং শ্মশানের যে দেবতা রয়েছেন, শ্মশানের যে ক্ষেত্রপাল রয়েছে, সকলকে যখন আহ্বান করা হয়, তখন তারা সেই যজ্ঞে উপস্থিত হন এবং তাদের মহাদেবের গণ, মায়ের গণ সবাই সম্মিলিতভাবে যখন উপস্থিত হন, তাদের দ্বারা পেট চালান পদ্ধতিতে সমস্ত ক্রিয়া সুসম্পন্ন হয়। ষটক্রিয়া, যেটা তন্ত্রেও মতে এই সিদ্ধপীঠ কেন বলা হচ্ছে, ষটক্রিয়া, এখানে সিদ্ধত্ব প্রাপ্ত হয়েছে। স্বয়ং তারামা এখানে তিনি আবির্ভূত হয়েছিলেন কৌশিকী অমাবস্যার গভীর নিশীতে। এবং মা তারা তার যে আশীর্বাদ এই পবিত্র ভূমি, সিদ্ধ ভূমি, এই তারাপীঠ তিনি প্রদান করেছেন। তাই সারা বিশ্বের সাধকগণ এই তারাপীঠ মহাশ্মশানে আসেন। এই যে মাটি, এই যে তারাপীঠ মহাশ্মশানের এই যে মাটি, এই মাটি অমূল্য। এই মাটি কোনো রকমভাবে অর্থ সম্পদ, আপনার কোনো রকম জাগতিক সম্পদ দিয়ে এর তুলনা হয় না। এটা স্বয়ং ভগবান মা ভগবতীর স্বয়ং নিজস্ব ভূমি, সিদ্ধপীঠ, শক্তিপীঠ, তারাপীঠ। বৈশিষ্ট্যদেব তিনি সাধনা করেছিলেন এই পবিত্র মাটিতে। এই মাটিতে সাধনা করে বৈশিষ্ট্যদেব সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, তারামন্ত্রে সিদ্ধি লাভ করেছিলেন এবং তারামা প্রকট হয়েছিলেন এবং সমস্ত জীবকে তিনি মুক্তির পথ দর্শন করিয়েছিলেন। তারা দেবী হলেন বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, ধনের দেবী, ঐশ্বর্যের দেবী এবং রোগ মুক্তির দেবী। এবং দেবগুরু বৃহস্পতির আরাধ্য যিনি দেবী, স্বয়ং কিন্তু এই বৃহস্পতি। এবং আপনার রাশিচক্রে যদি বৃহস্পতি আপনার উচ্চস্থ থাকে আর অন্য রকমভাবে, আর নবগ্রহের মধ্যে কোনো গ্রহ যদি ডিস্টার্বও থাকে, নিম্নস্থ থাকে, তাহলে তারা কিন্তু কুপ্রভাব বিস্তার করতে পারে না। দেবগুরু বৃহস্পতি আপনার করকমলে বা আপনার রাশিচক্রে খুব শুভ স্থানে যদি থাকে, তাহলে আপনার যদি নবগ্রহ কোনো গ্রহ যদি ডিস্টার্বও থাকে, আপনার জীবনে ততখানি ক্ষতি করতে পারবে না। তাই যারা গ্রহ পীড়াতে রয়েছেন, যারা অর্থনৈতিক কষ্টতে রয়েছেন, যারা পারিবারিক ঝুট ঝামেলার মধ্যে রয়েছেন, ব্যবসা আপনি বহু রকমভাবে দাঁড় করানোর চেষ্টা করছেন, একটা সময় হয়তো দাঁড়িয়েছিল কিন্তু পারছেন না, যারা চাকরি পেতে যাচ্ছেন, অনেক স্টুডেন্ট রয়েছে যারা খুব সুন্দরভাবে পড়াশোনা করছে, কিন্তু চাকরি যোগাযোগ ঠিকঠাক হচ্ছে না, বা উপযুক্ত যেই স্তরে সে মেধা, সেই স্তরে সুসম্পন্ন হচ্ছে না। মাঙ্গলিক দোষ, শত্রু সমস্যা, চাকরি, সন্তান লাভ, ব্যবসাগত সমস্যা রয়েছে, আপনাকে কেউ ক্ষতি করে রেখেছে, এই রকম বহু রকম সমস্যায় আপনি জর্জরিত রয়েছেন। অর্থনৈতিক দুর্বলতা রয়েছে, ব্যবসা বা অন্য কোন জীবিকার মধ্যে দিয়ে জীবন ধারণ করবেন সেটা বুঝতে পারছেন না। বাস্তুদোষ প্রবল রূপে রয়েছে, যেই বাড়িটা আপনি রয়েছেন দেখা যাচ্ছে সেই বাড়ির বিভিন্ন রকম উপদ্রব রয়েছে, অশান্তি রয়েছে, সংসারে বিভিন্ন মানুষের তাদের রোগ সারছে না,
এবং আপনি কোনো রকম ভালো জায়গায় পৌঁছাতে পারছেন না। বহু রকমভাবে কাজের ক্ষেত্রে হতে পারে, শিক্ষার ক্ষেত্রে হতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে, সন্তান লাভের ক্ষেত্রে হতে পারে। যেই জায়গায় পৌঁছানোর কথা সেই জায়গায় পৌঁছাতে পারছেন না, এটা কিন্তু বাস্তুদোষের কারণে হয়। এই বাস্তুদোষ খণ্ডন, ষটক ক্রিয়া, এই ষটক ক্রিয়া, এই সিদ্ধপীঠ, শক্তিপীঠ, তারাপীঠ সিদ্ধত্ব লাভ হয়েছে সঠিক মন্ত্র পদ্ধতি উপযোগে, গুরু পরম্পরায় প্রাপ্ত সাধনশৈলীর প্রভাবে। যখন এই তারাপীঠ মহাশ্মশানে ক্রিয়া করা হবে অমাবস্যা পূর্ণিমা বা শুভ তিথি নক্ষত্র যোগে, আপনাকে যখন এই যজ্ঞস্থানে উপস্থিত থেকে আপনি যখন এই ক্রিয়া করবেন তারাপীঠ মহাশ্মশানে, তখনই কিন্তু কথা বলবে। আপনার যত রকম সমস্যা আছে সব সমস্যার থেকে তারামা মুক্তি করে দেবেন। এই জন্যই এই তারাপীঠের মহিমা আজ অমাবস্যা যোগে আমরা লক্ষ্য করলাম। আমি প্রতিনিয়ত এখানে অলিতে গলিতে তারামায়ের ভক্তি করার কারণে এই শ্মশানেই, এইখানেই দ্বারকা নদীর তীরেই দিন অতিবাহিত হয়। এখানে মৌন, কখনো মায়ের নাম করতে করতে মৌন ধ্যানস্থ হয়ে এই দ্বারকা নদীর তীরেই ধ্যানস্থ অবস্থায় বসে থাকা, শ্মশানের মধ্যে বসে থাকা, এবং অগণিত এই যে শবদাহগুলো আসছে, এগুলো কি হচ্ছে না, আমাদের যে অহংকার আছে না এই শরীরটা নিয়ে, আমি যেই জন্মগ্রহণ করেছি, আমার অর্থ সম্পদ মেধা এইসব নিয়ে যে অহংকার প্রতিনিয়ত এই দাউ দাউ করে, ওই দেখো শ্মশানে ভবা পাগলা বলেছিলেন, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পুরীতেছে মানুষের যত অহংকার, হরি বলো মনো আমার। তাহলে সাধকের প্রধান কর্তব্য, শ্মশান কেন সাধকের প্রধান গন্তব্য? এর কারণটা হলো যে প্রতিনিয়ত মানুষের এই যে সুন্দর দেহ, সুন্দর তার যে পরিচিতি, সুন্দর তার যে ব্যক্তিত্ব, সমস্ত কিছু কিন্তু এই শ্মশানের মধ্যে দাউ দাউ করে যে জ্বলছে আগুন, এই যে শরীরটা সেখানে ভস্মীভূত হচ্ছে। এবং এই জন্য আমাদের ভবা পাগলা কালনায়, নদিয়ার সাধক কালনার ভবা পাগলা বলেছিলেন, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পুরীতেছে মানুষের যত অহংকার, হরি বলো মন আমার। আমাদের এই দাউ দাউ করে জ্বলন্ত চিতার মধ্যে এই শরীরটা যখন দাউ দাউ করে পুড়ে যায় না, তখন সেখান থেকে একটা সাধক জগতের একটা ভাব আসে। এই যে জাগতিক বিষয়বস্তুর গন্তব্য কিন্তু এই দাউ দাউ জ্বলন্ত চিতা, সেখান থেকে একটা বৈরাগ্য ভাব আসে। সেই বৈরাগ্য ভাবের কারণে তারামা কিন্তু শ্মশানের মধ্যে প্রকটিত। এবং আপনারা জানেন তারামায়ের যে ধ্যান রয়েছে, সেই ধ্যান কিন্তু তারামা কোন জায়গায় অবস্থান করছে, তারামা জ্বলন্ত চিতার ওপর, সেই জ্বলন্ত চিতার ওপর একটা পদ্মের মধ্যে দেবাদিদেব মহাদেব শায়িত আছে, এবং তার বুকের ওপরে ডান পা বুকে দিয়ে দক্ষিণা রূপে তিনি প্রকট রয়েছেন তারামা। তার একটা হাতে কি রয়েছে, পদ্ম রয়েছে। পদ্ম সাধারণত সাধক যারা রয়েছেন তাদের জানতে হবে, পদ্ম হলো আমাদের যে সপ্তচক্র আছে, সপ্তচক্রের সব জায়গায় কিন্তু পদ্ম আছে। কুলকুণ্ডলিনী সত্তা, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, কণ্ঠপদ্মা বিশুদ্ধি, আজ্ঞাচক্র, সহস্রার, এই সমস্ত জায়গায় পদ্ম রয়েছে। তারামায়ের হাতে পদ্ম রয়েছে। আর পদ্মটা জন্মায় কোন জায়গায়? পদ্ম জন্মায় সময় পঙ্কিলে। আমাদের এই কামনা বাসনা জর্জরিত এই যে শরীর, এই শরীর কৃমি কীট, এবং যদি মৃত্যুর পরে কিছু সময় রাখা হয় তাহলে কি দুর্গন্ধ আসে না? আমাদের পায়খানা প্রস্রাব এই শরীর থেকে যা নিষ্কৃত হয় তার মধ্যেও দুর্গন্ধ আছে। তাহলে এই যে শরীর বিভিন্ন কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই ষড়রিপু দ্বারা জর্জরিত হয়ে এটা পঙ্কিল কাদার মতো। কিন্তু এখান থেকে সাধকের কর্তব্য কি, এই দাউ দাউ করে জ্বলন্ত চিতার সামনে বসে থেকে তার বৈরাগ্য ভাব জাগে যে জাগতিক এই যে শরীরটা বা এই শরীরগত যত উপাধি আছে তার কোনো মূল্য নাই, একটা সময়ে এই দাউ দাউ চিতাতে উঠে যেতে হবে। তারামা ঠিক এই জায়গার থেকে দিব্য দর্শন দিচ্ছে। তারামার সাধনা কি? তারাপীঠ মহাশ্মশানে আমরা রয়েছি। তারাপীঠের এই যে সাধনার যে শৈলীটা কি না, জ্বলন্ত চিতার মধ্যে, জ্বলন্ত চিতা মানে একটা সব দাহ যখন হয় দাউ দাউ করে জ্বলে, সেই চিতার মধ্যে প্রথমে একটা পদ্ম থাকবে, সেখানে আমার দেবাদিদেব মহাদেব শায়িত, এবং দক্ষিণা ডান পা তারামা দেবাদিদেব মহাদেবের বুকের ওপর থাকবে। এই রূপে তিনি পূজিত হচ্ছেন। সেটাই হলো শ্মশান আমার তারা। দশ মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা হলেন মা তারা, এই রকমভাবে পূজিত হচ্ছে। তাহলে তার যে হাত, একটা হাতের মধ্যে পদ্ম রয়েছে, পদ্ম তাহলে কী শেখালো? পদ্ম শেখালো এই পঙ্কিলময় এই যে চিন্তা চেতনা শরীরগত ভাব থেকে ঊর্ধ্বে উঠে সপ্তচক্রে যে পদ্ম রয়েছে, সেই পদ্ম জাগরণ করে পরমেশ্বর পরমাত্মার ধ্যানে লীন হয়ে যাওয়া। এবং তার হাতে একটা রয়েছে খড়গ দ্বারা অজ্ঞানকে ছেদন করা হয় এবং জ্ঞানের উন্মিলন করা হয়। এবং খপ্রি রয়েছে, খপ্রিটা কি? জ্ঞানের প্রতীক। এবং পক্ষান্তরে এই জাগতিক যে এই জৈবিক সত্তা, এই জৈবিক সত্তার ঊর্ধ্বে সাধারণত যখন এই জৈবিক সত্তা দাহ করা হয় বা সমাধি করা হয়, সেখান থেকে মাথা ওঠে। অর্থাৎ এই জৈবিক সত্তার যেখান থেকে বিনাশ হয়ে গেল, সেই জায়গার থেকে আমাদের তারাতত্ত্ব বা জ্ঞানের তত্ত্ব, পরাগ জ্ঞান সেখান থেকে উন্মিলন হচ্ছে,
সেখান থেকে জাগরণ হচ্ছে এবং তার হাতে একটা ছোট্ট একটা অস্ত্র থাকছে। সেই অস্ত্র দ্বারা তিনি সমস্ত অজ্ঞান বা কর্ম পুনরপি জনমাং পুনরপি মননাং পুনরপি জননী জঠরের শয়নং, আমরা কর্ম দুর্বিপাকে যে বারবার বিভিন্ন জনিতে আসছি সেই কর্মকে ছেদন করেন স্বয়ং তারামা তার হাতের এই যে ছোট্ট অস্ত্র দিয়ে। এই জন্য তারামায়ের ধ্যান, তারা সাধনা, এর মধ্যে দিয়ে জাগতিক যে বোধ, সেই জাগতিক বোধ যেই রকম বিনাশ হয়, আধ্যাত্মিক বোধদের জাগ্রত হয় এবং তারাপীঠ মহাশ্মশানই একমাত্র সিদ্ধপীঠ। এই বিচারধারা নিয়ে যারা সাধনা করবে তাদের সাধনায় সিদ্ধি লাভ হবে, আর অন্তিমে সেই পরমাত্মা রূপে যাবে এবং জন্মমরণ চক্র থেকে মুক্তি হবেন। তারামা স্বয়ং কিন্তু নীল সরস্বতী, তিনি পরাজ্ঞান, সাধকের যে পরম জ্ঞানের প্রয়োজন সেই পরম জ্ঞান স্বয়ং তারামা প্রদান করেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। আমরা রয়েছি তারাপীঠ মহাশ্মশানে, একদম নিরিবিলি নিভৃত নিকুঞ্জে, যেখানে বামদেব গুরু বৈশিষ্ট্যদেব যেই রকম একটা জঙ্গলের মধ্যে তারাপীঠ দ্বারকা, উত্তর বাহিনী দ্বারকা নদীর তীরে জঙ্গলাকীর্ণ পরিবেশে ধ্যান তপস্যা করে তারামাকে প্রকট করেছিলেন, সেই প্রকটের সেই জঙ্গলাকীর্ণ পরিবেশে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন, এখানে বামদেবের সেই ছত্র, যেখানে বামদেব জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছিলেন। এই জায়গাটাকে অনেকে বলা হয় শিবাভোগতলা, অনেকে বলে শিবাভোগতলা, অনেকে বলে বামদেব বাবার ছত্র। আমরা ঠিক সেই জায়গায় জঙ্গলাকীর্ণ পরিবেশে যেই রকমভাবে বামদেব সাধনা করেছিলেন তারাপীঠ মহাশ্মশানে, আমরা তার দাসের দাস, দাসানুদাস, তার সেবক, দাসাধম, সেই রকম ভাব নিয়ে, সেবকের ভাব নিয়ে আমরা ঠিক তার মতো করে আমরা মা তারার চরণ প্রান্তে আমাদের নিবেদন, ভক্তের নিবেদন, এবং আপনারা যাতে ভালো থাকেন সেই নিবেদন আমরা তারা মায়ের কাছে তারাপীঠ মহাশ্মশান থেকে রাখছি। জয় মা তারা, জয় গুরু বামদেব। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। আর যেতে যেতে তারা মায়ের নামটি নিতে ভুলো না, আর সকল ভক্তের মধ্যে তারা মায়ের মহিমা, তারাপীঠ মহাশ্মশানের মহিমা প্রচার করে দাও, তোমাদের সকলের জীবনে মঙ্গল হবে। জয় মা তারা, জয় গুরু বামদেব। হর হর মহাদেব।